আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে নান রুটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আশা করছি আপনারা সবাই রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। আর এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি ঘি, যাতে করে ইস্টের যে গন্ধটা থাকে ওটা চলে যায়। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আমাকে একটু জানাবেন। আমি কিন্তু আপনাদের সম্পর্কে জানতে আগ্রহী। আর ডোটা হয়ে গেছে। ডোটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে আর খুবই সফট হয়ে গেছে। এখন আমি নানগুলা তৈরি করে নেব। নানগুলো তৈরি করার জন্য প্রথমে ডোটাকে যতগুলো নান বানাবো ততগুলো ভাগে ভাগ করে নেব। আর এটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, অনেকদিন ভালো থাকবে। আর এখন দেখেন আমি কিভাবে নানটা তৈরি করে নিচ্ছি। রুটির মতো করে প্রথমে বেলে নেব। ডোটাকে খুব বেশি চাপতে হবে না বা পাতলা করেও রুটিটা বেলতে হবে না, কারণ যেহেতু আমি নান রুটি তৈরি করছি সেহেতু নান রুটি একটু মোটা থাকে। আর নান রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে। ঠিক এতটুকু হলেই হবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলা নান বেলে নিচ্ছি। রুটিগুলো শেখার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর একটা একটা করে নান রুটিগুলোকে ছেঁকে নেব। চুলার আঁচ থাকতে হবে কিন্তু মিডিয়াম, কারণ চুলার আঁচ যদি হাইবি থাকে বা হাই হিটে থাকে তখন কিন্তু নান রুটিগুলো নিচে থেকে পুড়ে যাবে, এতে খেতে একদমও ভালো লাগবে না। তাই ধৈর্য সহকারে নান রুটিগুলোকে আস্তে আস্তে সেঁকে নিতে হবে, এতে করে নান রুটিগুলো ভেতর থেকে ভালোভাবে হয়ে আসবে। আর আপনারা 2-1টা নান রুটি ভাজলে বুঝতে পারবেন আসলে কতটুকু হিটে রাখবেন। নান রুটিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি নান রুটিগুলো আমি এভাবে ছেঁকে নিব। এই নান বিফ ভুনা, মাটন ভুনা, চিকেন চাপ, কোরমা, চা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আর নানটা যদি গরম থাকা অবস্থায় বাটার বসিয়ে দেওয়া যায় এবং সাথে ধনিয়া পাতা, তাহলে সফট আরও বেশি হবে এবং খেতে আরও সুস্বাদু হবে। আশা করছি এই নান রেসিপিটি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।